স্কুল বাস। এই সাবধানে আসিস। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন.মমিতা চ্যানেলের সঙ্গে জানাই আরও একটি নতুন ভিডিওর অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তোমরা সঙ্গে থেকে আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন হচ্ছে বেলা 8:30 পৌনে 9 এরকম বাজে। বাবা সকাল সকাল খাওয়া দাওয়া করে বেরিয়ে বাজার পাঠিয়েছে। আর গতকালকে তো পিসি গতকাল না পরশু দিনকে এসেছিলো, মানে গতকালের আগের দিন এসেছিলো। তো কালকে আমার বোনের সাথ ছিল, তো আজকেও বাড়ি চলে যাবে। তাই জন্য বাবা হচ্ছে পুঁটি মাছ নিয়ে এসছে নাল দিয়ে খাবে বলে। তো আমার পিসি হচ্ছে মাংস মানে খায় না, কোনো মাংসই খায় না অনেক ছোটোবেলা থেকে, শুধু মাছটাই টুকিটাকি খায়, তবুও সেরকম একটা ভালো খায় না। দেশি মাছটা হলে একটু টুকটাক খায়। তো বাবা এই যে পুঁটি নিয়ে এসছে, তো এগুলো কিন্তু দেশি পুঁটি না, এগুলো হচ্ছে সেই সরপুঁটি না কি বলে, বড় বড় সাইজের সেগুলো। তো বড় বড় পুঁটি মাছ নিয়েছে এই কারণে যে কাটতে সুবিধা হবে বলে। তো এই যে মা কেটে দিয়েছে মাছগুলো, আর আমি মাছগুলো ভেজে রাখছি, কারণ ভেজে না রাখলে মাছ এখন গরমের সময় তো নষ্ট হয়ে যায়। তো আমারও ভাজা হয়ে যাবে এক্ষুনি, আর মা ওইদিকে রান্নার জোগাড়জাতি গোছাচ্ছে, রান্না করবে, তারপরে পিসিরা খেয়ে বেরিয়ে যাবে। পিসিরা বলতে ওই যে আমার পিসি আর আমার পিসিরা ননদিনী এসছে, ঠিক আছে। তো এই দেখো মাছগুলো আমি সুন্দর করে লাল লাল করে ভেজেছি, বেশি কড়া করে ভাজিনি, কারণ সবজি দিয়ে রান্না করবে তো সেই জন্য। বেশ কিছুক্ষণ পরে তোমাদের সামনে আসলাম। তো মায়ের ওইদিকে রান্নাবান্না হয়ে গেছে, পিসিরা কোনো রকমে একটু খেয়েছে। রেডি হয়ে বাড়ি থেকে রাস্তায় ওঠার সময় তখন সজনে গাছের শাক দেখে ওনার মনে পড়লো যে সজনের শাক নিতে বলেছে তো দিদি, তাই আর কি দেখো মা আর পিসি দুজনে মিলে গাছ থেকে কিভাবে শাক পারলো। মনে হলো যে হনুমানও মনে হয় এরকম ভাবে শাক ছিঁড়ে খায় না, ঠিক আছে। তো যাই হোক, পিসি যখনই আসুক না কেন মা আর ঠাম্মা দুজনে মিলে শাক সবজি গুছিয়ে গাছিয়ে দেয়। তার কারণ আমার পিসিদের বাড়ি বর্ধমান মানে জেলায়, তো ওইদিকে প্রচণ্ড হনুমানের উৎপাত, তো কোনো গাছপালা তো নেই, মানে হতে দেয় না, ঠিক আছে। তো যখনই আসুক না কেন মা আর ঠাম্মা দুজনেই শাক পাতা, মানে যেগুলো আর কি আমার পিসি খেতে ভালোবাসে সেইগুলো মা ঠাম্মা গুছিয়ে দেয়। তো সজনের শাক দিয়ে দিচ্ছে দেখো। আর এদিক ওদিক থেকে বাসে হর্ন দিচ্ছে না লরিতে হর্ন দিচ্ছে তা সঠিক বোঝা যাচ্ছে না, ভাবছে যে বাসে হর্ন দিচ্ছে, তাই আর কি তাড়াহুড়ো করছে। তো পিসিদের বাড়ি যেতে আমাদের বাড়ি থেকে প্রায় 3.5 ঘন্টা লেগে যায়। এখান থেকে কৃষ্ণনগরের বাস ধরবে, এক বাস কৃষ্ণনগরে যাবে, তারপরে কৃষ্ণনগর থেকে নবদ্বীপের বাস ধরবে, নবদ্বীপ থেকে আবার আর একটা বাস ধরবে, মানে 3টে বাস পাল্টাতে হয়, ঠিক আছে। তো কোনো রকমে তড়িঘড়ি করে বেশ কয়েকটা শাক গুছিয়ে দিল মা ঠাম্মা দুজনে মিলে। তারপরে আবার পাশে যে পিসিটা রয়েছে ওই পিসি বলছে, বৌদি কত সুন্দর আর কি কুমড়োর শাক হয়েছে, তা মা বলছে নিবা, তাহলে আমি পেরে দিচ্ছি। তা আমার পিসি বলছে না না এখন আর দিতে হবে না, ওইদিকে বাসে হর্ন দিচ্ছে এক্ষুনি চলে আসবে। তো মা বলছে আসতে থাকুক, আমি গুছিয়ে নিয়ে আসছি। তো মা আবার গেছে হচ্ছে কুমড়োর শাক তুলতে, মানে আমাদের কলপাড়ের ওখানে মা লাগিয়েছিল, সেখানে কিছু হয়েছে আর রাস্তার পাশে কিছু হয়েছে, ঠিক আছে। তো এই যে এখানে আমরা সবাই এখন বাসের জন্য ওয়েট করছি। তো আমার পিসি মাঝে সাঝে আসে, মানে দরকার ছাড়া আসে না যে এসে কদিন থাকবে এখানে, কারণ ও তো কাজের মানুষ, এখানে এসে কদিন থাকতে পারে না। তো কথা বলতে বলতে এদিকে এই যে বাস চলে এসেছে। এই সাবধানে আসিস। পিসিরা বেরিয়ে যাওয়ার পরপরই আমি হচ্ছে স্নান করে নিয়েছি। স্নান করে এই যে এগুলো হচ্ছে রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো গোটা আমি এখন আর খেতে পারি না, বেশ কিছু দিন হলো গোটা খেতে গেলে বমি হয়ে যায়, মানে মুখে দিলেই বমি হয়ে যায়। তাই তোমাদের দাদাভাই আমাকে বলছিল যে ওগুলো মিক্সিতে পেস্ট করে দুধ দিয়ে গুলে পাতলা করে খাও।
তো মহারাজের কথা অনুযায়ী আমি বেশ কিছুদিন ধরে এরকমভাবে খাচ্ছি, মানে 2-4 দিন হচ্ছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয়, তাই আর কি। তো এই যে আমি পেস্ট করে নিয়ে এসে যে দুধ দিয়ে মিক্সিং করে এখন এটা খাওয়া হবে। আর মা সকালবেলায় রান্না করেছিল, তোমাদের তো বললাম, সরপুঁটি মাছ দিয়ে নাল, যেটা আমার পিসি খেতে ভীষণ ভালোবাসে আর আমার বাবাও খেতে ভীষণ ভালোবাসে। আর এখন মা রান্না করেছে, দেখি রান্না করেছে। এদিকে দেখো ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের মাথা দিয়ে মূলো চচ্চড়ি। আর ওই যে বললাম যে চিকেন এনেছিল, তো পিসি তো চিকেন খায় না, তো সেই জন্য আর কি তখন রান্না করা হয়নি। তো এই যে হচ্ছে চিকেন। তো এই হচ্ছে এখন খাওয়া দাওয়া হবে। তারপরে আজকে একটা পার্সেল আসার কথা ছিল, তো সেই পার্সেলটাই যে চলে এসেছে। তো এই পার্সেলে কি এসছে সেটা তোমাদের সঙ্গে তো শেয়ার না করলেই নয়। তো দেখো কি এসছে। তো তোমাদেরকে এর আগের ভিডিওতে আমি বলেছি যে আমার 7 মাসের স্বাদ হলো না, কী কারণে হলো না সেটা তোমাদেরকে আমি পরে জানাবো। তো আমার 8 মাসে পড়ে গেছে, সামনে 9 মাস। তো 9 মাসের স্বাদ দেবে আমার মা, মানে যেরকম পারবে সেরকমই দেবে। তো আমার বোন বলছিল যে কয়েকটা বেলুনস অর্ডার দিতে, তো তাই আর কি দিয়েছিলাম। মানে 9 মাসের বেবি শাওয়ার সাজানোর জন্য বেশ কয়েকটা বেলুনস আমি অর্ডার দিয়েছিলাম, তো সেগুলোই এসছে। তো সেটাই আর কি তোমাদেরকে খুলে দেখাচ্ছি, দেখো। আর তোমাদের দাদাভাই বাড়ি থাকলে আমার 7 মাসের স্বাদটা অবশ্যই হতো। তো 7 মাসের স্বাদ তো আর মা দেয় না, মানে শ্বশুর বাড়ি থেকেই দেয়। তো তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না, তো সেই জন্য আর কি হয়নি। মানে কে দায়িত্ব নেবে বলো, যার দায়িত্ব নেওয়ার সেই তো বাড়ি নেই। তো সেই জন্য আর কি 7 মাসের স্বাদটা আমি খাইনি। তো আমার মা 9 মাসে দেবে, কারণ এখন আমার 8 মাস চলছে, সামনেই 9 মাসে পড়ে যাবে। তো তোমরা সেই 9 মাসের স্বাদের অনুষ্ঠানটা তোমরা দেখতে পাবে, তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, ঠিক আছে। তো এই যে বেলুনসগুলো বেশ সুন্দর, ঠিক আছে। তোমাদেরকে এই যে আমি দেখাচ্ছি, তোমরা দেখে নাও। তোমাদের দাদাভাই বাড়ি থাকলে আমার 7 মাসের স্বাদটা, মানে ছোট হোক বা বড় হোক, যেরকমই হোক না কেন, খুব ভালোভাবে হতো।